একটু বলতে চাই যে আপনারা নিশ্চিতভাবে সবাই জানেন, আমাদের থেকে বেশি জানেন আপনারা, সেটা হচ্ছে যে বিচ গেম শুরু হয়েছে, এটা 6th। এর আগে আমরা প্রায় আনুমানিক 5টা গেমসেই কিন্তু আমরা জয়েন করেছি এর আগে, 5টা খেলাতে বিচ গেমে। এবং সেই জায়গায় আমাদের পার্টিসিপেশনের যে সংখ্যা ছিল, সেই জায়গায় যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখেন, সেটাতে হচ্ছে যে আমরা প্রথম বিচ গেম হয়েছিল ইন্দোনেশিয়াতে। অনেকে হয়তো এখানে ছিলেন না, যারা কর্মরত আছেন তারাও ছিলেন না, আমরা তো অবশ্যই ছিলাম না। এবং সেখানে আনুমানিক আমাদের একটা কন্টিনজেন্ট ছিল which was probably composed of only 14 people। এরপরে দ্বিতীয় বিচ গেমসটা হয়েছে, সেটা হয়েছে মাস্কাটে, ওমান। এবং সেই জায়গাটাও আনুমানিক 13 জনের মতন অংশগ্রহণ করেছিল। তৃতীয়টায় ছিল চীনে। চীনে হয়েছে হাইয়ন, সেখানে 27 জনের মতন আমাদের পার্টিসিপেন্ট ছিল। চতুর্থটা হয়েছে থাইল্যান্ড ফুকেটে, সেখানে আমরা প্রায় 60 জনের একটা দল পাঠিয়েছিলাম এবং আনুমানিক আমরা 60টা ডিসিপ্লিনে পার্টিসিপেট করেছিলাম। এবং অন্য জায়গায় যে জিনিসগুলো আমরা খেলেছি, তখন বেসিক্যালি আগে কাবাডি, ভলিবল, শরীর চর্চা, একবার বাস্কেটবল গেছে, আর রোলার স্কেটিংও একবার গেছে। তো এইটা নিয়েই কিন্তু আমাদের ইতিহাস গত 5টা বিচ গেমে। ফলাফলের হিসাব যদি আপনারা জানতে চান, তাহলে বলবো আমরা অনলি সাফল্য পেয়েছি কাবাডিতে। প্রথমটায় আমরা পেয়েছি ব্রোঞ্জ পদক ছেলেদের। আমি জানি না কেন পরবর্তী 2টাতে ছেলেদেরকে নেওয়া হয়নি, বাট মেয়েরা গেছেন দ্বিতীয় এবং তৃতীয়তে, সেখানেও তারা ব্রোঞ্জ পেয়েছিলেন। তারপরে কাবাডি ওয়াজ আওয়ার মেন ফোকাস, এবং তারা কিন্তু আমাদেরকে কিছুটা সাফল্য দিয়েছে। এবং সেই জায়গা থেকে কিছু কিছু ইতিহাস থেকে তো আমাদেরকে জিনিসগুলোকে একসাথে করতে হয়, একটু চিন্তা ভাবনা করতে হয়, আমাদের সামর্থ্য এবং ইচ্ছা সবার জায়গায় একটা কোথায় একটা কম্বিনেশন পয়েন্টে আসতে পারে, সেই জায়গাটায় চিন্তা ভাবনা করে এবার 6ষ্ঠ বিচ গেমসের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং সেই জায়গাটা থেকে বলবো, সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের সেনাপ্রধান, যিনি আমাদের অলিম্পিকের প্রেসিডেন্ট। উনি ইজ ভেরি এনথুজিয়াস্টিক অ্যাবাউট দিস স্পোর্টস এবং ক্রিয়া বান্ধব একজন ব্যক্তিত্ব। উনি আমাদেরকে সর্বপ্রথমে এটার অনুমোদন দিয়েছেন। এটাও আপনাদের জানা প্রয়োজন যে এই খেলাটা যাওয়ার আগে অনুমোদন যেটা উনি দিয়েছেন, তখন আমরা এখন নতুন কমিটি যারা এসেছি, তারা আসার আগেই এই খেলায় যাওয়ার জন্য উনি সম্মতি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা ফর্মালিটিসগুলো প্রসেস করেছি। সেই প্রসেস করার সময় একবারও ওনার কাছ থেকে কোনো কিছুতে না শুনি নাই। এবং সেই জায়গা থেকে বলবো আমরা খুবই সৌভাগ্যবান। আমাদের প্রেসিডেন্ট উনি সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করেন, এবং সাথে সাথে এটাও বলবো যে আমরা সরকারি যে অনুমোদনগুলো পাচ্ছি, সেই অনুমোদনের বিভিন্ন দপ্তরে ওনাদেরকে যেতে হয়। আমরা তো এনএসসির কাছে বা মিনিস্ট্রির কাছে পাঠালেও অর্থ সংকলনের জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয় এবং অনুমোদন নিতে হয়, এগুলোতে কিছু ডিলে হয়। সেই ডিলেগুলো অনেক সময় বিরক্তর কারণ হয়, কোনো সময় আমাদের সম্পর্কের তিক্ততারও কারণ হয়। বাট সব ছাপিয়ে বলবো যে এনএসসি থেকে আমরা কোঅপারেশন পাই, মিনিস্ট্রি আমাদেরকে কোঅপারেশন করেন, বাট ওনাদের কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনের জন্য মেবি ইট ইজ নট ইন টাইম যে আমরা উই গেট দ্য রেসপন্স ফ্রম দেম, পার্টিকুলারলি আমাদের টাইমের এক্সপেকটেশন অনুযায়ী। বাট নেভারদিলেস প্রেসিডেন্ট ওয়াজ ভেরি নাইস। প্রেসিডেন্ট আমাদেরকে স্যাংশন দিয়েছেন যে অলিম্পিক টাকাগুলা সংকলন করবেন প্রথমে, করার পরে আমরা পরবর্তীতে সরকারি অনুমোদনের মাধ্যমে যে টাকা পয়সাগুলো আসবে তখন আমরা সমন্বয় করে নিব। তার জন্য আমাদের এই যাত্রাটা, আমাদের এই 6th বিচ গেমসে যাওয়ার জন্য, সেই জায়গাটায় আমাদেরকে আসলে কোনো বাধাগ্রস্ত আমরা হইনি। এবং এই জায়গায় বলতে চাই যে আমরা এখন 6 বিচ গেম সম্বন্ধে একটু যদি বলি, এটা 22 তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিলে সানিয়াতে, এবং সেই 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এটা হবে। সেই জায়গাটায় ওপেনিং হবে 22 তারিখে, এবং 30 তারিখে এটার ক্লোজিং হবে। এবং এটা জায়গাটার নাম হচ্ছে সানিয়া ইয়াশ পার্ক, যেখানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং হবে। আমি শিওর আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। আপনারা আমাদের কাছ থেকে হয়তো পরবর্তীতে কিছু তথ্য নেওয়ার জন্য কাগজপত্র চাইলে আমরা সেটাও দিতে পারবো। তো কারেক্ট শট, আমরা চায়নাতে 22 তারিখ থেকে আমাদের ইভেন্টটা শুরু হবে। আনুমানিক 45টা দেশের 1800 জন ক্রীড়াবিদ এটাতে অংশগ্রহণ করবেন, এবং
এখানে প্রায় টোটাল 14টা ডিসিপ্লিন নিয়ে খেলা হওয়ার কথা। তো 14টা ডিসিপ্লিনের মধ্যে আমরা মাত্র 6টাকে নিয়ে কাজ করছি। 6টা নিয়ে আমরা চিন্তা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো 6টা নিয়ে যাওয়া যাবে। সেই খেলাগুলা যদি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে সুইমিংয়ে যাচ্ছি আমরা, একটা লং ডিস্টেন্স সুইমিংয়ে একজন পার্টিসিপেট করবেন। এরপরে আছে বিচ অ্যাথলেটিক্সে যাচ্ছি আমরা বিচ হ্যান্ডবলে। আমাদের সাথে কাবাডি ছেলে এবং মেয়ের দুটো দল থাকবে। আমাদের ভলিবলেও ছেলে এবং মেয়ের দুটো দল থাকবে এবং বিচ রেসলিং থাকবে। রেসলিংয়েও আমাদের শুধু ছেলে পার্টিসিপেশন করছে। তো আমাদের এখানে বাস্কেটবল নেওয়ার আমাদের কথা ছিল এবং আমরা এটা নির্বাচনও করেছিলাম, তাদের নিয়ে কাজও করা শুরু করেছিলাম, তাদেরকে আমরা প্র্যাকটিসও করা শুরু করেছিলাম। কারণ দুঃখজনকভাবে কোয়ালিফিকেশন যেটা বলে তারা যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে, সেই তারা বাস্কেটবল ফেডারেশন টিমটা আমাদের আসলে বিচ গেমের জন্য তারা কোয়ালিফাই করে, সেই কারণে তাদেরকে নেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় যদি ওইটা বাদ দিলে আমরা 6টা দল নিয়ে যাচ্ছি। 6টা দলে যদি আমি আপনাদেরকে বলি, নামগুলো তো বলেই দিলাম। তো এই দলে আমাদের টোটাল 31 জন পার্টিসিপেন্টস যাচ্ছে, খেলোয়াড়, বিভিন্ন দলের বিভিন্ন কম্পোজিশনে। তার সাথে আনুমানিক 10 জন অফিসিয়াল থাকবেন, টোটাল হচ্ছে 41 জন। এবং সাথে আমাদের আইওসির এবং ওসিএর ইনভাইটেশন এবং আইওসির কিছু নিয়মতান্ত্রিক অ্যাপয়েন্টমেন্ট আছে যেগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। সেই সমস্ত ব্যক্তিত্ব নিয়ে সব মিলিয়ে আমাদের কন্টিনজেন্টের সাইজটা হচ্ছে 55 জনের একটা কন্টিনজেন্ট। এর সাথে আরেকজন আছেন যিনি যাচ্ছেন আমাদের সাথে, যদিও সরকারি আদেশে তার নাম আছে, তিনি যাচ্ছেন টেকনিক্যাল টিমের সদস্য হিসেবে। আমাদের কাবাডি টিমের কাবাডির সেক্রেটারি সোহাগ সাহেব, উনি যাচ্ছেন টেকনিক্যাল ডেলিগেটস হিসেবে ফ্রম ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে উনি যাচ্ছেন। বাট হি ইজ অলসো ইনক্লুডেড ইন আওয়ার এন্টুরেজ। এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল 56। আরও 2 জন আমাদের সাথে যাবেন সঙ্গী হয়ে, ওনাদের মধ্যে সেটা হচ্ছে এনএসসি থেকে একজন যাচ্ছেন। এনএসসি থেকে আমাদেরকে মন্ত্রী মহোদয় বলেছেন একজন ফিজিও, তাকে ইনক্লুড করার জন্য, তাকেও আমরা নিচ্ছি। এবং তাদের কি বলবো, তাদের সমস্ত কাজ সম্পন্ন হওয়া একটু বাকি আছে, সেই জায়গাগুলো থেকে এটা হয়ে গেলে হয়তো ওনারা আমাদের একই সাথে সফরসঙ্গী হবেন অথবা ভিন্ন টাইমে হবে। সো এই হচ্ছে আমাদের টোটাল টিম, 55 জন নিয়ে আমরা যাচ্ছি। আমাদের প্রিপারেশনের কথা যদি বলি, খেলার প্রিপারেশন আমরা কীভাবে নিয়েছি, আমরা আপনারা হয়তো অনেকেই সাংবাদিক যারা সবসময় স্টেডিয়ামের এলাকার আশেপাশে সচরাচর ঘোরাঘুরি করেন, সংবাদ সংগ্রহ করেন, আমাদেরকে বিভিন্ন রকমের খোঁজখবর দেন, তারা দেখেছেন হয়তো আমরা আউটার স্টেডিয়ামে একটা মেকশিফট প্র্যাকটিস গ্রাউন্ড করেছিলাম। সেই জায়গাটা আমরা এনএসসির সাথে সমন্বয় করে অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের সাথে একসাথে কথা বলে আমরা এই সমন্বয়টা করেছি।